আমি সরকারের টাকায় মহাকালের মন্দির বানাবো, এই হচ্ছে মমতা ব্যানার্জি, আরএসএস এর পোষা দালাল মমতা ব্যানার্জি। এমনকি বিজেপির মতো একটা পার্টি যে কাজ গোটা ভারতে আজ অব্দি কোনোদিন করেনি তৃণমূল তাও করে দেখিয়ে দিয়েছে। গোটা ভারতে আজ অব্দি বিজেপির কখনো বাপের ক্ষমতা হয়নি সরকারের টাকায় মন্দির তৈরি করে, তৃণমূল তাও করে দেখিয়ে দিয়েছে। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে তৃণমূল। দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করেছে, আবার উদ্বোধন করার সময় মমতা ব্যানার্জি বলছেন আমরা আমাদের হিন্দু ধর্মকে মানি, আমাদের হিন্দুত্বকে মানি, জয় দুর্গা, জয় মা কালী, শ্রী রামকৃষ্ণ, বিষ্ণু মাতা, আমরা আমাদের হিন্দু ধর্মকে মানি। তাই নাকি মমতা ব্যানার্জি, আপনি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন? যখন একটা সময় উঁচু জাত নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, কোন হিন্দু মন্দিরে মুসলমান মানুষের পা রাখার অধিকার ছিল না, সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেব দাঁড়িয়ে বলেছিলেন এই বাংলায় দক্ষিণেশ্বরের মন্দিরে হিন্দু মুসলমান চামার চন্ডাল মুচি মেথর সবাই একসঙ্গে মাথা উঁচু করে ঢুকবে, কোন গরিব বড় লোক এই ধর্ম ওই ধর্ম ব্রাহ্মণ আর দলিতের ভাগ থাকবে না। এই ছিল রামকৃষ্ণ হিন্দু ধর্ম। আর আপনি মমতা ব্যানার্জি সরকারের টাকায় দীঘার জগন্নাথের মন্দির বানিয়েছেন। সেই মন্দিরের ভেতর একটা জায়গা অব্দি মার্ক করে দেওয়া আছে, যারা যারা গেছে দেখে এসে বলেছে আপনারা জানেন যে এই জায়গা অব্দি সব ধর্মের মানুষ যেতে পারবে, আর এই জায়গার পর থেকে খালি হিন্দুরা ঢুকতে পারবে, কোন মুসলমানের পরে পা রাখতে পারবে না। মমতার তৈরি দীঘার জগন্নাথের মন্দিরে এত বড় আস্পর্ধা। সরকারের টাকায় মন্দির বানিয়েছেন, মানুষের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়েছেন, তাতে হিন্দুরা ট্যাক্স রয়েছে, মুসলমানরা ট্যাক্স রয়েছে। যে জিনিস আজ পর্যন্ত কোনোদিন বিজেপির ক্ষমতা হলো না করা, সেই জিনিস করে দেখিয়ে দিলেন। খালি করলেন তাই নয়, সেখানে আবার মুসলমান এই অবধি হিন্দু ওই অবধি বলে আবার ভাগাভাগি করলেন। আপনি মমতা ব্যানার্জি কোন কাজটা করতে বাকি রেখেছেন বাংলায়, যা বিজেপি আসলে বাড়তি করত? এখন আবার উত্তর বাংলা, আপনারা দেখেছেন উত্তর বাংলার 4-5টা জেলা বন্যায় ভেসে গেল। যখন বন্যা হচ্ছে উত্তর বাংলা ডুবছে, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নাচন কদন করছিলেন কতগুলো ফিল্ম স্টারকে নিয়ে। নাচ গান শেষ হলো, দুদিন পরে উত্তর বাংলায় বেড়াতে গেলেন। উত্তর বাংলায় বেড়াতে গেলেন, দেখে বন্যা এই অবস্থা, স্কুল ভেঙে গেছে, হাসপাতাল ফেসে গেছে, ব্রিজ কালভার্ট উপরে নদীতে বয়ে গেছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করছেন কি নতুন স্কুল তৈরি করবেন ওখানে না, নতুন কলেজ তৈরি করবেন না, নতুন হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র ব্রিজ তৈরি করবেন না। উত্তর বাংলা বন্যায় ভেসে গেছে, মুখ্যমন্ত্রী গিয়ে ঘোষণা করছেন দক্ষিণে আমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি, এবার উত্তরে আমি সরকারের টাকায় মহাকালের মন্দির বানাবো। এই হচ্ছে মমতা ব্যানার্জি, আরএসএস এর পোষা দালাল মমতা ব্যানার্জি। বিজেপির ক্ষমতা হয়নি কোনোদিন যে কাজ করার, বাংলায় চোখের সামনে দাঁড়িয়ে করে যাচ্ছে সরকারের টাকায় একটার পর একটা মন্দির তৈরি। আপনি কোন কাজটা করতে বাকি রেখেছেন যা বিজেপি আসলে করতো না? যে বাংলায় কোনোদিন আমাদের কি ছিল না, বাংলায় অনেক দুঃখ ছিল, অভাব ছিল, অনটন ছিল, কিন্তু কোনোদিন কেউ ভাবতে পারেনি বাংলায় কোনোদিন ধর্মে ধর্মে দাঙ্গা হবে। কি বামফ্রন্ট সরকারের সময়, কি তার আগে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে হাজিনগর থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে, বীজপুর থেকে শুরু করে, চন্দননগর থেকে শুরু করে, ধুলাগড় থেকে শুরু করে একটার পর একটা জায়গায় দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমানের উস্কানি হয়েছে। এই যে নিরাপদ সর্দার বসে আছেন এখানে, সন্দেশখালীতে মা বোনেদের হয়ে লড়াই করেছিলেন। সন্দেশখালীর ওই শেখ শাহজাহান আর ওর এই দুই চামচা শিবু আর উত্তম দিনের পর দিন ধর্ষণ করতো মা বোনেদেরকে, পার্টি অফিসে নিয়ে গিয়ে লড়াই করেছিলেন সন্দেশখালীর মানুষের জন্য, জেল খাটিয়েছে। বন্যা টুটু বসে আছেন এখানে, হুগলিতে জমি রক্ষার লড়াই করছেন। একটার পর একটা মামলা, একটার পর একটা পুলিশের হয়রানি চলছে। শয়ে শয়ে হাজারে হাজারে আমাদের কমরেড, কেউ কৃষকের জন্য জমির লড়াই করতে গিয়ে, কেউ শ্রমিকের জন্য মজুরির লড়াই করতে গিয়ে, কলেজে ছাত্র ভোটের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছে, মার খেয়েছে, খুন হয়েছে। আর আজ অব্দি পশ্চিম বাংলায় গত 10 বছরে 12 বছরে ধর্মের নামে দাঙ্গা করতে গিয়ে একটা লোকের জেল হল না পশ্চিম বাংলায়। এই হচ্ছে মমতা ব্যানার্জির রাজত্ব। একটা লোক এখানে আপনি যা করবেন, মিটিং করুন, মিছিল করুন, ধর্মঘট করুন, আপনার জেল হবে। ধর্মের নামে দাঙ্গা করুন, সরকার আপনার গলায় মালা পরাবে। ধর্মের নামে দাঙ্গা করতে গিয়ে কাউকে জেল খাটতে হবে না। এই রাজ্য মানিয়েছেন মমতা ব্যানার্জি।